10 লাখ মানুষ আপনার ছেলেকে দেখে, ফলো করে, দেখে। আরো নাতিরা কেমন আছো? ভালো আছো নি সবাই? ভিডিওটা তো খেয়াল করে দেখছো, লোকগুলোকে তো চিনতে পারছো কম বেশ, পারা নাই? না পারলে আমি আর একটা ভিডিও দিচ্ছি, তোমরা ভিডিওটা দেখবা। ভিডিওটাতে অবশ্যই তোমরা চিনতে পারবা লোকটাকে। ভিডিওটা দেখো। আগামীকালকে আমার রিসেপশন, আর সেই রিসেপশনে আমার নাতিরা তোমরা তো ভিডিওটা দেখছো, হ্যাঁ? ওনাকে চিনতে পারছো? অবশ্যই চিনার কথা। উনি একজন সেই মাপের বিশ্ববিখ্যাত ব্যক্তি, বুঝছো? হ্যাঁ নাতিরা, বুঝছো? এই যে নাতিরা, তোমাদের কি মনে আছে এই গেছে বছর ওই যে ইন্ডিয়ার যে একজন ফকির ব্যক্তি ছিল, ফকির তার নামটা কি ছিল? হ্যাঁ, মনে পড়ছে, মুকেশ আম্বানি, বুঝছো? ওই ফকির ব্যক্তি গরিব তো গরিব, বুঝছো? ওই এত মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাঝে থাকে না, বুঝছো? মুকেশ আম্বানি এই এত সোশ্যাল ব্যক্তিত্ব নেই আর গরিব লোক যা হয় আর কি। তো ওই ওনার ছেলের বিয়ে হয়েছে গত বছর, হ্যাঁ? তো ওনার কাছে অর্থ ছিল না বিদায় ওনার ছেলের বিয়ার ভিডিও করার জন্যে একজন টিকটকার খুঁজে পায় নাই, একজন ওই ফেসবুকার খুঁজে পায় নাই, একজন ইউটিউবার খুঁজে পায় নাই, ওনার ছেলের বিয়ার ভিডিও করার জন্য, বুঝছো? আর ভিডিও তো বুঝছো, গরিব মানুষ তো, তাই ওনার ছেলের বিয়ের ভিডিও করার জন্যে কোনো মিডিয়াও আসে নাই, নিউজ করার জন্যে তেমন একটা মিডিয়া দাম দেয় না, বুঝছো? গরিব মানুষ হলে যা হয় আর কি। তো ওই ওনার ওই মোটামুটি গরিব, একটু গরিব আরই, বুঝছেন? তো উনি বড় বড় বিশ্ববিখ্যাত ব্যক্তিগুলোকে দাওয়াত দিছে, কিন্তু দাওয়াত দিতে কিন্তু উনি নার্ভাস করে নাই কাউকে, সবাইকে দাওয়াত দিছে। তো ওই সেক্ষেত্রে সবাইকে অন্তত বিয়ের 1 মাস 2 মাস 3 মাস আগেও ওনার বাড়িতে আপ্যায়ন করে নিয়ে খাওয়াইছে, বুঝছেন? ওর একদিন খাইতো হইতো চলতো, কিন্তু কই টিকটকার ছিল না, হ্যাঁ, ফেসবুকার ছিল না, ইউটিউবার ছিল না, বুঝছো? ওই মুকেশ আম্বানির ছেলের বিয়ের কথা বলি আর এই ফকির ওই ফকির আম্বানি, মানে ফকির আম্বানি আর। থাক নাতিরা, মুকেশ আম্বানির কথা বাদ দিলাম, কারণ মুকেশ আম্বানি হইল ফকির, ফকির আম্বানির কথাটা বাদ দিয়ে দিলাম। তো আমাদের এই উপমহাদেশের বিশ্ববিখ্যাত বস্তি আম্বানি, এই বস্তি আম্বানি, বুঝছো, একটা বিয়া করতে যাইয়া সেই অন্তত না হলেও কয়েক হাজার রিলস, মানে কি শর্ট ভিডিও তৈরি করছে। টিকটক তো আছে, কয়েক হাজার টিকটকে আছে, তারপর এই ইউটিউবের কয়েক হাজার শর্ট ভিডিও আছে। উনি একমাত্র সেই ব্যক্তি, উপমহাদেশের সেই বস্তি আম্বানি। এই যে বস্তি আম্বানি বিয়ে করছে, এত হাজারগুলা এই শর্ট ভিডিও তৈরি করে, আমরা মোবাইলটাকে সুইপ করলে ফুট করি ওনার বইয়ের ছবি, ইউটিউবে ঢুকলে ওনার ছবি, ওনার বইয়ের ছবি, টিকটকে গেলে ওনার ছবি, ওনার বইয়ের ছবি। এই বস্তি আম্বানি একমাত্র বিয়ে করছে, বিশ্বের মধ্যে উনি একমাত্র বিবাহ করিয়াছে, আর অন্য কেউ বিবাহ করে নাই, বুঝছেন? নাতে করে বুঝাইতে পারছি, উনি সে একমাত্র ব্যক্তি। আমরা বিয়ে টিয়ে তো এগুলো করতে পারি না, বুঝছো? আর তোমরা করছো কি না? তোমাদের এরকম সোশ্যাল অ্যাক্টিভিটি আছে কি না একটু বইলা দিও, বুঝছো? এই যে উনি একমাত্র ব্যক্তি যার বিয়ের ভিডিও শেষ হইতো না, বিয়ে শেষ হইয়া যাইব, কিন্তু বিয়ের ভিডিও চলতে থাকবে। তাইলে হবে। স্ট্রবেরিটা কেউ খাইছে কিনা জানি না, একটু। নাতিরা, বুঝছো, বস্তি আম্বানির কথা বাদে দিলাম, তারপরও মাঝে মধ্যে একটু কথা বলতে হয়, বুঝছো? ওই মোবাইল তো একটু চালাইতে হয়, বুঝো না নাতিরা?
তো এরা হয়তো টিকটকে একটা গুতা মারতে হয় অথবা ফেসবুকে একটু নড়াচড়া করতে হয়, ওই মনে করে ইউটিউবে একটু লড়াইতে হয়। তো মাঝে মধ্যে লড়াইলে এই যে বস্তি আম্বানির ভিডিওগুলো চোখের সামনে পড়ে না, তখন মন মানসিকতা খারাপ হয়ে যায়, বুঝছো? মনে হচ্ছে যে একমাত্র উনিই বিয়ে করছে বিশ্বের মধ্যে, আর কেউ বিয়ে করেন নাই, বুঝছো নাতিরা? তোমরা বিয়ে করছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে, বুঝছো? আর থাক, এই বিষয়ে আর কথা বাদ দিলাম, তার পার্সোনাল ব্যাপার। তবে এই একটা ভিডিওর ব্যাপারে কিছু কথা বলতে চাই। 10 লাখ মানুষ আপনার ছেলেকে দেখে, ফলো করে, শুধু দেখে আরো অনেক মানুষ, কিন্তু শুধু ফলো করে। নাতিরা, এই ভিডিওটা তো দেখছো সবাই। ইনি হলেন বাবা। ইনি হলেন উপমহাদেশের বিখ্যাত বস্তি আম্বানির একমাত্র বাবা। বাবাকে বসাই রাখছে, তারপর বস্তি আম্বানির সঙ্গ ফঙ্গ মেয়ে বন্ধু যারা আছে সবাই একটা কেক নিয়ে আসছে। কেকটা কেন নিয়ে আসছে? এই বস্তি আম্বানির 1 মিলিয়ন প্লাস তার ফলোয়ার আছে। তার ভিডিওগুলা হাজার হাজার কোটি 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 মিলিয়ন মিলিয়ন মানুষের দেখে। পিছন থেকে আওয়াজ দিয়ে বলতেছে বাবাকে। তখন বাবা এই কথাটা শুইনা শর্মিন্দা হইয়া মাথাটাকে নিচের দিকে নামিয়ে রাখছে। তার বাবা চিন্তা করতেছে, কি ছেলে আমি জন্ম দিলাম, কি ছেলে আমি জন্ম দিলাম, যার কি এমন ভিডিও তৈরি করে, যার লাখ লাখ হাজার হাজার ফ্যান ফলোয়ার আছে। কি এমন ভিডিও যে একটা বিয়ে করতে কয়েক হাজার শর্ট ভিডিও তৈরি করছে। তার কি এমন ফ্যান ফলোয়ার, সে শর্মিন্দা নিচের দিকে মাথা নামিয়ে রাখছে। কি ছেলে জন্ম দিছি এটাই চিন্তা করতে আছে, বুঝছ নাতিরা? বাবারা, সব বাবাই কিন্তু সন্তানের জন্যে অনেক কিছু করে। তো আসুন, আমরা সবাই চাই আমাদের বাবা মাকে আমরা এমন কিছু উপহার দিতে যেন আমাদের দ্বারা আমাদের বাবা মা কখনো মাথা নিচু না করতে পারে। আপনি সোশ্যাল অ্যাক্টিভিটি থাকেন, তাতে সমস্যা নেই। সোশ্যাল অ্যাক্টিভিটিতে থাকেন, তবে ভালো কিছু করার চেষ্টা করেন, ভালো কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করেন, যেমন আপনার ফ্যান ফলোয়ার যারা আছে আপনার থেকে কিছু শিখতে পারে, আপনি শিখাতে পারেন, এরকম কিছু মেসেজ দিন। তার মানে এমন কোনো কিছু করিয়েন না বা এমন কোনো কিছু দিয়েন না যেন আমি যেমন এখন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছি, ঠিক অন্যরাও যেন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা না করে। তো আশা করি সবাই। নাতিরা, যাওয়ার আগে একটা কথা বলে রাখি, রমজান কিন্তু শুরু হয়ে গেছে। সবাই রোজা থাকার চেষ্টা করবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবা, এবং কি এই রোজাতে দেখবা যে কি অনেক শয়তান দেখবা যে কি হিজাব পরে আসবে তোমাদের সামনে, তাদের থেকে বিরত থাকবা। তো নাতিরা, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।